আজকে হচ্ছে মূলত আমাদের কি ক্লাস ছিল যেন? কম্পিউটার বেসিক ক্লাসে পার্ট কয়টা? একটা প্রোগ্রাম টাইপ। আজকে আমরা প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম আজকে আমরা কি কি শিখলাম যেন? প্রথমে কি শিখলাম? ফোল্ডার তৈরি করা। ফোল্ডার কত ভাবে শিখলাম? কত ভাবে? তারপরে মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে কিভাবে ছোট বড় করব, মানে জুম ইন জুম আউট। তারপরে হচ্ছে আমরা কি শিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে আমরা একটা রুল এবং নাম কি ডানে বামে নেওয়া, এটাকে কি বলে জানো? অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট কত প্রকার পাইছি? এই যে আজকে ক্লাস করলেন, নিজেদের কি মনে হইলো? উপকৃত হয়েছেন? মানে ক্লাসটা করে নিজে অনেক কিছু জানতে পারছেন এরকম, নাকি আমার সান্ত্বনা দিলেন? জানতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আপু আপনি নিজের একটু ব্যক্তিগত মতামত দিবেন যে আসলে আপনি আজকে ক্লাস করলেন, ক্লাস করে আসলে মানে আপনি কি কি বুঝতে পারছেন বা কি কি জানতে পারছেন, মানে নিজের যে ব্যক্তিগত মতামত এটা একটু দিবেন, ঠিক আছে? আজকে আজকে ক্লাস করে আমরা শিখলাম যে কিভাবে ফোল্ডার অন করতে হয়, তারপর কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়। এরপর হচ্ছে কখন মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে ফাইল হবে, যখন আমরা হচ্ছে ফাইলের মধ্যে কোনো তথ্য রাখবো, মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো তথ্য রাখবো তখন এটা ফাইল হবে। ফাইল হবে। অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট শিখলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে 4 প্রকার: লেফট লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই অ্যালাইনমেন্ট। কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার, কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই। বিজয় বর্ণ না থাকলে হচ্ছে দুই ভাবে এটা অ্যারো। আপনারা ধরেন যে শিখলেন মানে কি বিজয় বায়নের সামনে না থাকে তাকে ডাক দিবেন না, এই যে পারবেন না। আচ্ছা, আমরা প্রথমে শিখলাম যে হচ্ছে ক্রসে বলেন, ক্রস দেওয়া থাকলে হচ্ছে নিচে সার্চ বারে গিয়ে হচ্ছে বিজয় বর্ণ লিখতে হবে, তাহলে হচ্ছে আসবে। হ্যাঁ, ক্রস না থাকলে তাহলে নিচে ডান দিকে গিয়ে আরো চিহ্ন আছে। আমি ভি আই লিখে ক্লিক দিলাম, আসলে তার মানে কি এর দেখে হ্যাঁ, সার্চ বাড়ি নাই, তখন উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে গিয়ে বিজয় বার্নতে গেলে হবে। অনলাইন পরীক্ষা কোন দিন থেকে কোন দিন? শনিবার থেকে শুক্রবারের মধ্যে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে মূলত ক্লাস দেন সবাই জোরে একটা করে চলে দেন, কারণ সবার সামনে কথা বলা এটা আসলে কি সবাই পারবে? মানে হচ্ছে সবার তো এক না, কারো হচ্ছে কেউ বেশি বলতে পারবে, কেউ কম বলতে পারবে। এখন বিষয় হচ্ছে আমরা এখানে যে থাকবো, আমরা কি সারা জীবনের জন্য আসছি? মানে 6 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 মাস, দেখবেন অনেকের 3 মাসে চাকরি হয়, 6 মাসে হয়, কারো 1 বছর, কারো 2 বছর। আমার কথা হচ্ছে আপনি এখানে 1 মাস থাকেন, কিন্তু ওই 1 মাস আপনাকে একজন যেন দেখলে বলে এই ভাইটাকে দেখছি অনেক ভালো, এরকম যেন বলে। আর যদি মনে ওরা দেখলে আমার মন খারাপ হয় বা মেজাজ খারাপ হয়, এরকম যেন না হয়, ঠিক আছে? তাহলে সবার সাথে সবাইকে সুন্দর সম্পর্ক থাকবে, মানে সুন্দরভাবে আমরা এখানে থাকবো, সবাই একসাথে চাকরি নেব, ঠিক আছে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখানে আজকের কম্পিউটার বেসিক ক্লাস শেষ।